আজকে শাকিব খানকে মেগা স্টার যদি বলে বাংলাদেশের বাইরে সে যাক, আমেরিকা যাক, দুবাই যাক, কুয়েত যাক, কাতার যাক, তার কেউ চিনবো না, কিন্তু শাহরুখ যেখানেই যায় শাহরুখ খান। দেখেন ভাই, তুলনা দিতে গেলে একটু মাপজোকও লাগে। ঠিক বলেছ। শাকিব খান আর শাহরুখ খান এই দুইজনকে এক লাইনে দাঁড় করানোটা এমন যেন লোকাল লিগের প্লেয়ারকে হঠাৎ করে বিশ্বকাপ ফাইনালে নামিয়ে দেওয়া। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? আপনি বললেন দেশের বাইরে গেলে কেউ নাকি মেগাস্টার শাকিব খানকে চেনে না। আরে ভাই, আগে দেশের মানুষ তো চিনুক, ভালোবাসুক, সাপোর্ট দিক। সবাই তো একদিনে গ্লোবাল স্টার হয় না। শাহরুখ খানও কিন্তু একদিনে কিং খান হন নাই। কন্ট্রোল। আপনি মেগাস্টার শব্দটাকে এমনভাবে বিশ্লেষণ করলেন যেন আপনাকে ভূতে ধরেছে। আমি বলি মেগাস্টার মানে কি? মেগাস্টার মানে কে কয়টা দেশে চিনলো সেটা বড় কথা নয়। মেগাস্টার মানে হলো নিজের ইন্ডাস্ট্রিতে রাজত্ব করা। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। তাই হিসাবটা এমন, বাংলাদেশের বস হিসাবে শাকিব খান আর ভারতের বস হিসাবে শাহরুখ খান। আপনার বুদ্ধি ভালো। তুলনা করার আগে প্ল্যাটফর্মটাও মিলিয়ে নেওয়া উচিত, না হলে কথা কম হবে আর ট্রোল হবে বেশি। আপনার ইন্টারভিউ দেখে মনে হচ্ছে জীবনের প্রথম মনে হয় এইবার ইন্টারভিউ দিচ্ছেন, যার কারণে তো শাকিব খানকে নিয়ে কথা বলতে গিয়ে এমনভাবে কথা বললেন মনে হচ্ছে যে মাইক হাতে পেয়ে সরাসরি ওয়ার্ল্ড কাপ ফাইনাল খেলতে নামছেন। শাকিব খানকে দেশের বাইরে চেনা লাগবে না, শাকিব খানকে বাংলাদেশের মানুষ চিনলেই হবে। আর আপনাকেই বলি না, আপনাকে কয়জনে চেনে? আরেকটা কথা শোনেন, মেগাস্টার মানে গ্লোবাল ফ্রেম না, মেগাস্টার মানে নিজের জায়গায় কিং হওয়া। বাংলাদেশের সিনেমা মানেই শাকিব খানের নামটা আগে আসে আর পরে আসে গল্প। দিন দিন তো নিজের বয়স যাচ্ছে কবরের দিকে, আর এখনো মানুষকে নিয়ে টোল করতে খুব ভালো লাগে, তাই না? ভাইরাল হওয়ার নেশায় ধরেছে। কেন, আপনাকে তো ভালো অভিনেতা মনে করছিলাম, কিন্তু আপনি পার্সোনালি ব্যক্তিটা তো ভালো না, আপনার ব্যক্তিত্বের মধ্যে সমস্যা রয়েছে। তাই ভাই, কথা বলার আগে একটু ব্রেক কষেন, না হলে ইন্টারভিউ কম আর টল হবে বেশি। তো দর্শক, এই ছিল ভিডিও। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড বাই।